আজকের ভিডিওতে আমরা একটা চিকেন এগ ইনকাম বেটার বানাতে চলেছি। সোজা কথায় বলতে গেলে এটা হচ্ছে একটা মুরগির ডিম ফোটানো মেশিন বানাবো। এটা সেমি অটোমেটিক হবে, ফুললি অটোমেটিক না। একটা কুলিং ফ্যান দিয়েও বানাতে পারেন, দুটো কুলিং ফ্যান দিয়েও বানাতে পারেন। আমরা দুটো কুলিং ফ্যান দিয়ে বানাবো, তার জন্য দুটো কুলিং ফ্যান নিয়েছি। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ব্রাশলেস কুলিং ফ্যান। এই ফ্যানটা অপারেট করবে 12 ভোল্ট ডিসি। আর লাগবে আপনার এরকম দুটো এসি ল্যাম্প। এটা আলোর সঙ্গে সঙ্গে অনেক হিট জেনারেট করে, তার জন্য এটা হিটিং পারপাসে এই ল্যাম্পগুলো নিয়েছি। 100 ওয়াট করে দুটো নিয়েছি। মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো কম্পিউটার টেম্পারেচার কন্ট্রোলার, এটা এই জিনিসটা আপনাদেরকে লাগবে। আমরা হিটিং এর জন্য যে বাল্বগুলো ইউজ করছি এখানে, সেগুলোতে আমরা হোল্ডারে ব্যবহার করছি না। হোল্ডারের জায়গায় আমরা ডাইরেক্ট তারগুলো ঝালাই করে দেবো। এখানে ঝালাই করা হয়ে গেছে। এটা করার জন্য আমার হোল্ডারে খরচা বেঁচে গেল। এবার হচ্ছে এই মেশিনটা বানাতে গেলে আপনার দুটো পাওয়ার সাপ্লাই লাগবে, একটা এসি সাপ্লাই লাগবে, একটা ডিসি সাপ্লাই লাগবে। এখানে কি করতে হবে, ডিসি সাপ্লাই দেওয়ার জন্য আমরা ট্রান্সফরমার ব্যবহার করছি, কারণ এটাতে টেকসই বেশি হয়, কাটে না। আর এরকম আপনারা এরকম পিসিবি দিয়েও দিতে পারেন। 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার যা দিলেই হবে, 1 অ্যাম্পিয়ার দিলেই হয়ে যাবে, কারণ কারেন্ট তো বেশি নেবে না। শুধু আপনার মাইক্রো কন্ট্রোলারটা চালানোর জন্য সামথিং কিছু পাওয়ার লাগবে। আর একটা হচ্ছে কুলার আছে, কুলিং ফ্যানগুলো আছে। কুলিং ফ্যানগুলো মোটামুটি 1/2 অ্যাম্পিয়ার, দুটো মিলে 1/2 অ্যাম্পিয়ারের কারেন্ট নেবে, মানে 1 অ্যাম্পিয়ার কারেন্টে আপনার হয়ে যাবে। এখানে 1 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার দিয়ে এই সার্কিটটা বানাচ্ছি। আমরা 12-0-12 ট্রান্সফরমার নিয়েছি। এটাতে রেকটিফাই করতে হবে আর ফিল্টার করতে হবে, তার জন্য ক্যাপাসিটার আর ডায়োড দিয়েছি। এখানে ডায়োডের যে সিলভার কালারের অংশটা আছে, দুটোরই সেম এই জায়গায় জুড়েছি। আর এদিকে হচ্ছে দুটো 12 ভোল্ট এখানে কানেক্ট করব, এখানটায় আর এখানটায়। আর এখানে থাকবে হচ্ছে, এখান থেকে আমি আউটপুট পাবো পজিটিভ। আর এখানে ক্যাপাসিটারের এই যে নেগেটিভ রয়েছে, ক্যাপাসিটারের নেগেটিভ থেকে আমি নেগেটিভটা পেয়ে যাব, মানে 0 ভোল্ট পাবো। সেটা হচ্ছে এই যে সবুজ কালারের তারটা রয়েছে, এটা 0 ভোল্টের তার। এখানে আমি এই নেগেটিভে, ক্যাপাসিটার নেগেটিভে 0 ভোল্টটা কানেক্ট করব। তাহলে তো আমি এখান থেকে গ্রাউন্ড পেয়ে যাব, আর এখান থেকে পজিটিভ ভোল্টেজটা পেয়ে যাব। হয়ে গেছে। এখানে আউটপুটে ভোল্টেজটা আমরা চেক করব পরে, এখন করব না। আর হচ্ছে এটা সেটিং করব কি করে, এখানে বিভিন্ন কিগুলো দেওয়া আছে। এটা হচ্ছে অন অফের সুইচ। এটা যদি বেশিক্ষণ প্রেস করে রাখি, এটা অফ হয়ে গেল। আবার প্রেস করে হোল্ড করতে হবে, তাহলে অন হয়ে যাবে। এখানে যে টেম্পারেচারটা দেখাচ্ছে 21.9, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ভ্যালু, মানে এখন আমার রুমে যা টেম্পারেচার আছে সেটাই দেখাচ্ছে। এর থার্মোস্টেট বা আরটিডি বা এনটিসিও বলা যায় এটাকে। এবার হচ্ছে সেট ভ্যালু, মানে আপনি ধরুন মুরগির ডিম ফোটানো মেশিন বানাচ্ছেন, তাহলে আপনাকে সেখানে কত ডিগ্রি টেম্পারেচার সেট করতে হবে। ফোটানো মেশিন বানাতে গেলে এটা আমাকে 37.7 ডিগ্রিতে সেটিং করতে হবে। তারপরে সেটটাকে একটু প্রেস করে হোল্ড করব, তাহলে আমার অন্য অ্যাডভান্স অপশনগুলো চলে আসবে। অ্যাডভান্স অপশনে আপনার P0 থেকে P7-8 পর্যন্ত থাকে সম্ভবত। তো এটা আমি কি কাজে ব্যবহার করব, কুলিং কি হটিং। দেখুন এখানে এইচ আসছে, আর এখানে দেখুন কুল আবার হট, কুল আবার হট, এরকম চেঞ্জ করতে পারবেন। তো আমি কুলিং পারপাসে ইউজ করলে এটাকে সি দেবো, আর এই হটিং পারপাসে ইউজ করলে এটাকে এইচ দেবো। তারপরে হচ্ছে P1টা আপনার হচ্ছে ডিফারেন্স, মানে আপনি ধরুন 37.7 ডিগ্রিটা সেট করলেন। এবার সেখানে তো কোনো আপনার লোড, সেটা হিটার হোক বাল্ব হোক, সেটা অফ হয়ে যাবে, কিন্তু অন হবে কত ডিগ্রিতে, সেটা আপনাকে সেট করতে হবে P1-এ। ডিফারেন্স হয় P1, মানে ডিফারেন্স। কত ডিগ্রি কমে ওটাকে কম বেশিতে চালু করতে চাচ্ছেন। মনে করুন যে 37.7 ডিগ্রিতে আপনার বন্ধ হচ্ছে, আপনি চালু করবেন হচ্ছে 37.2 ডিগ্রিতে, তাহলে আপনার ডিফারেন্সটা হচ্ছে 5 ডিগ্রি, তাহলে 0.5 এখানে দিতে হবে। এবার তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে লিমিট, মানে আপার লিমিট, মানে আপনি 37.7 সেট করেছেন ঠিকই, কিন্তু যদি কোনো কারণে সেটা রিলেটার না অন হয়, অফ হয়, তাহলে পরে আপনার ম্যাক্সিমাম লিমিট কত হবে সেটা। এটা আপনার ধরুন 37.7 আছে, সেখানে আপনি সেট করতে পারেন 40 ডিগ্রি। হ্যাঁ, 40 ডিগ্রি করলে মোটামুটি ঠিক আছে, কি তার কম করতে পারেন। তারপরে P3 হচ্ছে লোয়ার লিমিট, এটা আপনি কত করতে পারেন, লিমিট আপনার নিচে, মানে 35 ডিগ্রি, কত ডিগ্রি নিচে আপনি রুমের টেম্পারেচারটা নামাতে চাচ্ছেন না, সেটা 35 ডিগ্রির নিচে এটা নামবে না, এটা লিমিট দিয়ে দিলে পরে। এবার আসবে আপনার P4। P4টা হচ্ছে কারেকশন বা ক্যালিব্রেশন বলা হয় এটাকে। এটা মনে করুন আপনার
কোনো কারণে জানতে পারলেন আপনার এই আরটিডিটা ঠিকঠাক টেম্পারেচারটা দেখাচ্ছে না, মনে করুন যে অন্য কোনো টেম্পারেচারের সঙ্গে অন্য কোনো থার্মোমিটার বা কন্ট্রোলারের সঙ্গে কম্পেয়ার করে আপনার 1 ডিগ্রি 2 ডিগ্রি কম বেশি দেখাচ্ছে, যেটা কম বেশি দেখাচ্ছে সেটাকে P4-এ আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ধরে নিন আপনার 2 ডিগ্রি, আপনার 0.2 ডিগ্রি অত অত তো ইয়ে থাকবে না, ধরুন 0.5 ডিগ্রি আপনার এটা ইয়ে আছে, ভুল আছে, এটাতে 0.5 ডিগ্রি বেশি আছে, তাহলে P4-এ গিয়ে আপনি চেঞ্জ করবেন, নাহলে P4টা যেরকম আছে সেরকম ছেড়ে দিন, কোনো অসুবিধা নেই। আর P5টা হচ্ছে টাইম ডিলে, মানে এখানে যে রিলেটা আছে সে কত নির্দিষ্ট টেম্পারেচার গেইন করার পরে আপনার এখানে যে টাইম রিলেটা রয়েছে, নির্দিষ্ট টেম্পারেচার গেইন করার পরে আপনি সেট করে রেখেছেন 37.7, 37.7 হয়ে যাওয়ার কতক্ষণ পরে এই রিলেটা অফ হবে বা অন হবে। তো এখানে যদি P5-এ 0 থাকে, 0ই থাক, তাহলে টাইম ডিলে হবে না, সঙ্গে সঙ্গে অন অফ হয়ে যাবে। আর যদি টাইম দিয়ে রাখেন তাহলে অনেকক্ষণ চুপচাপ থাকবে, তারপরে গিয়ে অফ অন হবে। তো এই ছিল এর টেম্পারেচার সেটিং। বাদ বাকি যে সেটিংগুলো আছে সেগুলো যেরকম আছে সেরকম ছেড়ে দিলে কোনো অসুবিধা নেই। মেইন হচ্ছে P0, P1, P2, P3 এই কটা সেট করলেই হয়ে যাবে। আর এইগুলো অত সেট করতে হবে না, এখানে অন্যান্য সব অ্যাডভান্স ফাংশনগুলো রয়েছে, সেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি না। তো এই কটা সেটিং থাকলে হয়ে যাবে। মোটামুটি সব কাজ হয়ে গেছে, এবার আমরা এর কানেকশানগুলো দেখে নেব। কানেকশানগুলো এখানে একটা দেখার বিষয় রয়েছে। একটা এসি কেবিল নিলাম, এই কেবিলটা এখানে দেখুন, এই এসি কেবিল, এই যে কালোটার এইদিকে একটা, ধরুন এটা ফেজ, এটা নিউট্রাল, ফেজ নিউট্রাল উল্টোপাল্টা হলে কোনো কিছু প্রবলেম নেই। এটা ফেজ, এটা নিউট্রাল হয়ে গেল। এবার এখান থেকে এই যে ট্রান্সফরমারটা আছে, ট্রান্সফরমারটা এখানে সেট করেছি, ট্রান্সফরমারেও পাওয়ার যেতে হবে, আর হচ্ছে এই লাইটে পাওয়ার যাবে। একটা হচ্ছে লাইটগুলো আছে হিটিং পারপাসে, আর এখানে যে কুলিং ফ্যানগুলো আছে, এই কুলিং ফ্যানগুলোকে আমরা অন অফ করাবো না, এটা 24 ঘন্টা চলতে থাকবে। আর শুধু এই হিটিং পারপাসে যে লাইটগুলো লাগানো আছে এটাকে শুধু অন অফ করাবো, মানে পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেলে পরে আমরা অফ করে দেবো, আর একটা নির্দিষ্ট টেম্পারেচারে চলে আসলে আবার অন করাবো। তাই ট্রান্সফরমারকে আমি সবসময় পাওয়ার দিতে হবে ট্রান্সফরমারে, নাহলে ফ্যানগুলো অফ হয়ে যাবে। এখানে আমি ডাইরেক্ট ফেজ একটা লাইটে নিয়ে গেলাম, আরেকটা ফেজ গেল ট্রান্সফরমারে, আর এখানে নিউট্রাল মনে করুন, এখানে নিউট্রালটা ডাইরেক্ট ট্রান্সফরমারে চলে গেল, দিয়ে এখানে এটা চলে যাবে আমার রিলে। এই যে রিলেটা আছে, যে অটোমেটিক অন অফ করাবে মাইক্রো কন্ট্রোলার, এখানে ফিট করেছি। এখানে দুটো টার্মিনাল আছে, S1 S2। আমি S1-এ একটা কানেক্ট করব, S1-এ কানেক্ট করব, যেটা এখান থেকে তার যাচ্ছে, এখান থেকে একটা তার আমি S1-এ এই যে এখান থেকে নিয়ে যাব, যেখানে প্লাস VCC লেখা আছে, এখানে পজিটিভ ভোল্টেজ যাবে ট্রান্সফরমার থেকে, পজিটিভ যেটা সেটা, সেই ওয়্যারটা এখানে আসবে। GND আছে গ্রাউন্ড, এটা নেগেটিভ, এটা কালো তারটা যেটা নেগেটিভ সেটা আসবে। আর এখানে S1 S2 আছে সুইচের মতো এটা। এত তারের কানেকশন, সার্কিট ডায়াগ্রাম আমি দিয়ে দেবো, তারের কানেকশনগুলো যদি না বুঝতে পারেন। এর যে আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে গেছে, এদিকে ল্যাম্প দেওয়া হয়েছে। এবার শুধু একটা কাজ বাকি আছে, এর নিচে বাটিতে জল রাখতে হবে যাতে হিউমিডিটি পায়। এখানে দেখুন এই যে ফ্যান ঘুরছে, এখানে SMPS-এ পাওয়ার চলে আসছে। মাইক্রো কন্ট্রোলারটা এইদিকে সেট করা হয়েছে, এই যে মাইক্রো কন্ট্রোলার টেম্পারেচার দেখাচ্ছে। সেটিংটা শুধু করতে হবে, সেটিং কিভাবে করতে হয় আমি এই ভিডিওতেই লাস্টের দিকে বলে দিচ্ছি যে কিভাবে সেটিং করতে হয়। এটা থার্মোস্ট্যাট NTC, এখানে দিয়ে দেবো, টেম্পারেচার সেন্স করবে, এটা মার্ক করে দিতে হবে। আরও ধরবে কিন্তু এখন আর দেবো না, 15টাই। জল যদি না দিই তাহলে হবে না, ময়েশ্চার কমে যাবে, হিউমিডিটি কমে গেলে পরে হবে না। লাইটগুলো নিচে দিচ্ছ তাই তো? হ্যাঁ, প্লাগে লাগিয়ে দিয়েছে, আর এখানে সেন্সার দেখা যাবে। অন করার সঙ্গে সঙ্গে ফ্যান চলছে। ভেতরে দেখো।